ব্লক জয়েন্ট বাহিনীর সভাপতি আছে আমাদের নারায়ণচন্দ্র বর্মন সহ এই বুথের সভাপতি আমরা নির্বাচিত করেছি। আপনারা জানেন আমাদের শ্যামসা আগে বিজেপিতে ছিল, আমাদের দলে যোগদান করেছে, আমরা তাকে বুথের দায়িত্ব দিয়েছি। সম্মানীয় শ্যামসুন্দর সাহা, এই বুথের পঞ্চায়েত সোমা দাস সাহা সহ এই বুথে যারা নেতৃত্ব আছে তাদের প্রত্যেককে, পঞ্চায়েতরা আসছে আমাদের প্রসেনজিৎ বর্মন, প্রশান্ত সূত্রধর, প্রশান্ত বর্মন, সাংবাদিক বন্ধুরা আসছে আমাদের শীতল, এবং এই বুথের বিভিন্ন পাড়া থেকে আপনারা আজকের এই সম্মেলনকে সফল করার জন্য যারা এসেছেন আপনাদের প্রত্যেককেই শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। বন্ধুগণ, আজকে কোনো আমাদের ভোট নাই, আগামী 1 বছর কোনো ভোট নাই। আমরা ভোটের জন্য আসি নাই, আমরা এসেছি দুইটা কথা বলার জন্য। আগামী 21শে জুলাই আমরা কলকাতায় যাব। একটু আমাদের সুশান্ত মহন্ত বক্তব্যের মধ্যে বলেছে প্রত্যেক বছরেই যাই আমরা, যাওয়া খাওয়া সব ফ্রি, ট্রেনে যাওয়া যায়। এইবার যেটা সুবিধা আছে, যারা কলকাতায় যাবেন যদি অল্প কষ্ট করেন তাহলে আমরা দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ মন্দির বানিয়েছেন। আপনারা রেশনের মাধ্যমে সবাই প্রসাদ পেয়েছেন। যদি আপনারা এবার কলকাতায় যান তাহলে দীঘাও ঘুরে আসতে পারবেন। আমাদের এই কথা বলার জন্যে এবং বক্তব্য রাখলেন আমাদের বক্তারা। আপনাদের কিছু কথা আমরা শুনব, আমাদের কিছু কথা আপনাদের বলবো। আপনাদের যদি কোনো ক্ষোভ বিক্ষোভ আমাদের প্রতি থাকে আপনারা বলতে পারেন, আমাদের ব্লক সভাপতি আছে এবং আমাদের কিছু কথা আছে, সেগুলো আমরা বলবো, আপনাদের শোনা লাগবে, শুনতে হবে। বললো একটু আমাদের অভিজিৎ যে আমাদের সরকার ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে একটা সরকার ছিল, যে সরকারটা 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 34 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিলেন। আপনারা জানেন সেই সরকারটার আমলে অভিজিৎ একটু বলল যে সেই সরকারের স্লোগান ছিল দুনিয়ার গরিব এক হও, দুনিয়ার শ্রমিক এক হও। যে পার্টিটা গরিব মানুষকে নিয়ে প্রায় প্রত্যেক দিন মিছিল মিটিং করত, কিন্তু সেই পার্টিটা গরিব মানুষের জন্য ভাবে নাই। আমরা দেখেছি সেই সময় গরিব মানুষের যে আমাদের মূলত যে জিনিস খাদ্যের মারাত্মক অভাব ছিল। সেই সময় আমরা খাইতে পারতাম না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যদি স্লোগান আমরা শুনি, হাটের আটা মাইলোর খই, স্লোগানের মাধ্যমেই যারা আমার বুড়া বুড়ি মারা আছেন, বোনেরা আছেন, তারা জানেন যে সেই সময়ে আমাদের হাটের আটা মাইলোর খই, হাইস্কিন চাল, বোল্ডার চাল, এইগুলো আমাদের খাইতে হতো। রেশনেও চাল দিত, কিন্তু সেই চাল ভালো ছিল না, একদম ফুটা পড়া চাল ছিল, তাও আবার পয়সা দিয়ে কিনে নেওয়া লাগতো রেশনের চাল। আমরা সেই জিনিসগুলো খাইতাম। গরিব মানুষের খাবার নিরাপত্তা ছিল না। বিশেষ করে এই বুথের বেশিরভাগ লোকে হচ্ছে ব্যবসার সাথে যুক্ত। সেই সময় ব্যবসা ভালো ছিল না, ফলে সারাদিনে যা রোজগার করত, দিনে যা কামাই করতো সেই দিনেই শেষ হইতো। পরের দিন খাবে কি মানুষ, সেই খাবার বাড়িতে তার বাড়ির যে মালিক, বাড়ির যে কর্ণধার, তিনি কিন্তু মজুত রাখতে পারতেন না, এত অভাব ছিল। গরিব মানুষের খাদ্যের কোনো নিরাপত্তা বামপন সরকারের আমলে ছিল না। সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করতে করতে বলল একটু অভিজিৎ, একটু বলেছে সুশান্ত, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি শুধুমাত্র লড়াই করতো, মানুষকে ডাঙাডাঙি মারামারি করতো। সিঙ্গুর নন্দীগ্রাম গড়বেতার কথা শুনলেন, আমাদের শীতলকুচিতে হয়েছে, রথের ডাঙ্গায় হয়েছে,
বড়মরিচায় হয়েছে, শিবপুরে মারামারি হয়েছিল। সিপিআইএম এর এই মারামারির বিরুদ্ধে, সিপিআইএম এর সময় যে অভাব, সেই অভাবের বিরুদ্ধে, গরিব মানুষের যে ন্যায্য দাবি অন্ন বস্ত্র বাসস্থান, সেই দাবির জন্য মমতা ব্যানার্জি লড়াই করা শুরু করলেন। মমতা ব্যানার্জি আপনাদের বোঝাতে গোসাইহাটে এসেছিলেন 2007 সালে। মমতা ব্যানার্জি আপনাদের বোঝাতে বোঝাতে 2011 সালে আপনারা 2 হাত ভরে মমতা ব্যানার্জিকে সেদিন আশীর্বাদ করেছিলেন। আপনাদের আশীর্বাদে 2011 সালে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দীর্ঘ 34 বছর আমাদের উপরে যে অত্যাচার করেছিল, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি ছিলাম। কিন্তু মমতা ব্যানার্জি জানতেন যে যদি আমার পার্টির লোক সিপিআইএম এর অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদ নেওয়া শুরু করে, তাহলে সারা পশ্চিমবঙ্গে রক্তগঙ্গা বয়ে যাবে। সেই জন্য মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন, বদলা নয়, বদল চাই। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডরা আমাদের উপরে যেভাবে মেরেছিল, আমরা তাদের মারব না। উপরন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাদের এলাকার গরিব মানুষের যে ভাত দিতে পারেন নাই, কাপড় দিতে পারেন নাই, ঘর দিতে পারেন নাই, আমরা গরিব মানুষের জন্য এগুলা দিয়ে গরিব মানুষকে আমরা অর্থনৈতিকভাবে উপরে তুলে দেবো, অর্থনৈতিকভাবে আমরা উন্নত করব। সেই জন্য মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার সাথে সাথেই এক এক করে তিনি 72টা প্রকল্প চালু করলেন। সিপিআইএম এর আমলেও আমরা বিধবা ভাতা পাইতাম, কিন্তু এক একটা বুথে আমরা 3টা 4টা 5টার বেশি বিধবা ভাতা পাইতাম না। সিপিআইএম এর আমলেও আমরা বয়স্ক ভাতা পেতাম, কিন্তু ওই 4-5টার বেশি আমরা পেতাম না। আর এই ভাতার ফর্মের জন্য, বয়স্ক ভাতা বিধবা ভাতার ফর্মের জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের পিছনে পিছনে আমাদের ঘুরতে হতো। পুরুষ মহিলা প্রত্যেককেই আমাদের মিছিল করতে হতো, তাদের জনসভায় আমাদের হেঁটে হেঁটে যেতে হতো। মমতা ব্যানার্জি কি করলেন ক্ষমতায় আসার পর 2011 সালে? যে একটা বুথে যতগুলো বিধবা মা বোন আছে, মমতা ব্যানার্জি প্রত্যেককেই ভাতা দেওয়া শুরু করলেন। এবং আপনারা জানেন যে বর্তমানে 60 বছরের নিচে যদি কেউ বিধবা হয়, তাহলে এক ধারে সে বিধবা ভাতা পায় 1000 টাকা, আবার একাধারে সে লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় 1000 টাকা। কোনো মা বোন যদি 60 বছরের নিচে আমার বিধবা হন, তাহলে তারা কিন্তু 2000 টাকা করে মাসে ভাতা পান। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর বয়স্ক ভাতা, মমতা ব্যানার্জি চিন্তা করলেন যে যারা চাকরি করেন, 60 বছর হলে পরে তারা রিটায়ার করেন, চাকরি তাদের চলে যায়, কিন্তু তারা পেনশন পান। যতদিন তারা বেঁচে থাকবেন ততদিন তারা পেনশন পান। অথচ গ্রামের গরিব মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে কৃষিকাজ করে, যারা ধান উৎপন্ন করে, গম উৎপন্ন করে, যেগুলা খেয়ে আমরা বেঁচে থাকি, সেই মানুষগুলা যখন বুড়া হয়, 60 বছর হয়, 65 বছর হয়, কাজ করতে পারে না, তখন তাদের হাত খরচের পয়সা কেউ দেয় না। মমতা ব্যানার্জি 60 বছরের উপরে যাদের বয়স, পুরুষ মানুষের জন্য বয়স্ক ভাতা চালু করলেন। এবং একটা বুথে যতগুলা মানুষ 60 বছরের উপরে আছে, প্রত্যেককেই ভাতা দেওয়া শুরু করলেন। যারা একটু গান বাজনা জানে, তারা আমাদের তথ্য সংস্কৃতি অফিস থেকে একটা সার্টিফিকেট বের করলেই তারা শিল্পী ভাতা পান। এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় রেশন, বিভিন্ন প্রকল্প গরিব মানুষকে দিয়ে দেয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম এর 34 বছরের শাসনে আমাদের যে অভাব ছিল, এই যে অভাব আমরা অনুভব করতাম, আগামী কালকে খাবো কি আমাদের চিন্তা ছিল, সেই অভাবটা মমতা ব্যানার্জির এই যে 14 বছরের শাসনে কেমনি কেমনি যে সেই অভাবটা চলে গেছে, আপনারা গ্রামের মা বোনরা কিন্তু মানে বলতেই পারেন না। কারো বাড়িতে এখন অভাব নাই, আমরা হলফ করে বলতে পারি। সিপিআইএম এর 34 বছরের রাজত্বে মানুষের অভাবের জন্য মানুষ ভাটায় যাওয়া শুরু করেছিল। আপনারা বলতে পারেন এখনো মানুষ ভাটায় যায়, এখন মানুষ ভাটায় যায়, অভাবের তাড়নায় যায় না।
এখন মানুষ ভাটায় যায়, জমি বন্ধক আছে, সেই বন্ধকটা বের করার জন্যে, বাড়িতে একটা ভালো ঘর তৈরি করার জন্যে, একটা মেয়ে বড় হয়েছে তাকে বিয়ে দেওয়ার জন্য। এখন কিন্তু মানুষ অভাবে ইটের ভাটায় কাজ করতেও যায় না, দিল্লিও যায় না, ব্যাঙ্গালোরও যায় না। তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু গরিব মানুষকে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা শুরু করলেন। যার ফলে আমরা দেখলাম 2011 সালে আমরা যতগুলো আসন পেয়েছিলাম, 294টা এমএলএ আমাদের পশ্চিমবঙ্গে, তার মধ্যে আমরা 187টা এমএলএ 2011 সালে জিতেছিলাম। আমাদের এই বিভিন্ন উন্নয়নের মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গরিব মানুষকে যখন আমরা উন্নতি করা শুরু করলাম, গরিব মানুষ যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া শুরু করলো, আমরা দেখলাম 2016 সালে সেই আসন সংখ্যাটা আমাদের আরও বাড়লো। 187টা থেকে আমরা 2016 সালে 211টা এমএলএ জিতলাম। মমতা ব্যানার্জি তার বিভিন্ন প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আরো উন্নয়ন করা শুরু করলো। শিক্ষা থেকে স্বাস্থ্য সব দিকে উন্নয়ন করা শুরু করলো। স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে স্বাস্থ্যের উন্নয়ন করা শুরু করলো। কিন্তু আমরা দেখলাম 2019 সালে যখন লোকসভা ভোট আসলো, আমরা যারা তৃণমূল কংগ্রেস পার্টিটাকে পরিচালনা করি, এত মানুষের সাথে আমরা মিশি, আমরা টেরেই পাইলাম না। 2019 সালে আপনারা সবাই মিলে কি করলেন? বিজেপিকে ভোট দিলেন। প্রায় প্রত্যেকটা বুথে আমরা গোসাইহাটে হেরে গেলাম। কুচবিহারের এমপি আমরা হেরে গেলাম, বিজেপির এমপি নিশীথ প্রামাণিক জিতল। আমাদের আপনাদের কাছে প্রশ্ন, নিশীথ প্রামাণিক 5 বছর এমপি ছিলেন, শুধু এমপি নয়, ভারতবর্ষের মতো একটা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। শুধু এমপি নয়, আপনারা নিশীথ প্রামাণিকের কাছে কি পেয়েছেন? একটা রাস্তা, একটা স্কুল ঘর, একটা কোনো প্রকল্প, একটা আবাস যোজনার ঘর নিশীথ প্রামাণিকের কাছ থেকে আপনারা কিছুই পাননি। এমনকি আমরা বলতে পারি যে 5 বছরের নিশীথ প্রামাণিককে আপনারা ভালোভাবে কেউ কেউ দেখেনি নেই, দেখতেও পারেননি। তারপরেও আমরা দেখলাম 2021 সালের বিধানসভা ভোট আসলো। সেই ভোটে সারা পশ্চিমবঙ্গে আমাদের আসন বাড়লো। 2016 সালে যেখানটা আমরা পশ্চিমবঙ্গে 211টা এমএলএ জিতেছিলাম, 2021 সালে সেই সংখ্যাটা বেড়ে আমাদের 214 হলো 211 থেকে। কিন্তু আমরা শীতলকুচি, কোচবিহারের যে 9টা এমএলএ, তার মধ্যে 60টা এমএলএ আমরা হারলাম। শুধুমাত্র সিতাই আর মেকলিগঞ্জ আমরা জিতলাম। আমরা শীতলকুচি, মাথাভাঙা, কুচবিহার উত্তর, দক্ষিণ, নাটাবাড়ি, তুফানগঞ্জ আমরা হেরে গেলাম। আপনারা আমাদের ভোট দিলেন না। আমাদের এই জায়গাটাই প্রশ্ন যে 2019 সালে নিশীথ প্রামাণিক জিতে কোনো কাজ করলো না। একটা প্লাস্টিক পর্যন্ত আপনারা বিজেপির কাছ থেকে পান নাই। তারপরেও আপনারা 2021 সালে আবার বরেন বর্মনকে জিতাইলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে যারা কাজ করে না, যারা গরিব মানুষের জন্য চিন্তা করে না, যারা গোসাইহাটের মানুষের জন্য চিন্তা করে না, গোসাইহাটের মানুষ তাদের বেশি করে ভোট দেয়। আর আমাদের কাছে যারা যায়, আমাদের একটা ঘর দাও, আমাদের 100 দিনের কাজ দাও, আমরা দেই, যত দেই বিনা পয়সায় রেশন দেই। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, মেয়েদেরকে 10,000 টাকার মোবাইল দিচ্ছে একটা করে, যারা 11-12 পড়ে। আপনারা আমাদেরকে ভোট দেন না। আমরা এই কথাগুলো বলার জন্য আসি। তাহলে কাজ না করলে বেশি ভোট পাওয়া যায়। তাহলে কি এখন থেকে আমরা সব বন্ধ করে দিব? আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা বন্ধ করে দেব? যারা বিধবা ভাতা পান তাদের কি বিধবা ভাতার টাকা বন্ধ করে দেব? যারা আপনারা বয়স্ক ভাতা পান তাদের ভাতার টাকা বন্ধ করে দেব? বিনা পয়সায় রেশন দিচ্ছে মমতা ব্যানার্জি, আমরা কি বন্ধ করে দেব?
বন্ধ করে দিলে আমার মনে হয় আপনারা আমাদের বেশি করে ভোট দেবেন, তাহলে আর আমরা হারবো না। কারণ বিজেপি কিছু না দেয় তাহলে বেশি করে ভোট পায়, আর তৃণমূল বেশি করে দেয় ভোট পায় না। তাহলে আমরা যদি সবগুলোকেই বন্ধ করে দেই তাহলে মনে হয় আগামী বছর আমরা বেশি ভোট পাবো। এই যে কথাগুলো, এই আপনাদের কাছে এই মতামতটা নেওয়ার জন্য আমরা এই জায়গাটায় এসেছি। মাত্র 800 850 ভোট, তার মধ্যে আমরা 145 ভোটে হারা আছি, তাও আবার 2024-এ। 2021-এ আপনারা হারালেন, 2024-এ লোকসভা ভোট আসলো, সেই ভোটে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জিতলো। শীতলকুচির মতন ব্লকে আমরা 25,000 ভোট লিড পেলাম, অথচ গোসাইরহাটে আমরা 1296 ভোটে হারলাম। তাহলে গোসাইরহাটের মানুষকে কি করলে, আপনাদের সাথে কি রকম ব্যবহার করলে আমরা আপনাদের ভোটটা পাবো, আমরা এই কথাগুলো বলার জন্য এসেছি। কেন আপনারা আমাদের ভোট দেন, আপনাদের কোথায় দুঃখটা, সেই কথাগুলো বলার জন্যই আমরা এসেছি। গতকালকে বরেন বর্মনের উপরে অ্যাটাক হয়েছে, আমাদের সমস্ত পঞ্চায়েত বুথ সভাপতি অঞ্চলের নেতৃত্বদের কালকে আমাদের জেলায় ডাকছিল, ঠিক সেই সময়ে বরেন বর্মন আসছে। বরেন বর্মন নিশ্চিত প্রামাণিকরা জেতার পর তারা তো কোনো কাজেই করে নাই, উল্টে 100 দিনের কাজ বন্ধ করে দিচ্ছে। আপনারা আমাদের সময় 100 দিনের কাজে টাকা পেতেন, 100 দিনের কাজ করতেন। আপনাদের আমরা বলতে পারি অভিজিৎ পঞ্চায়েত ছিল। আপনারা যারা বুড়া মানুষ আছেন, আপনারা শুধু জব কার্ডটা দিতেন, মুখটাও দেখাইতেন, একবার যাইতেন আর ঘুরে আসতেন। মুই বুড়া মানুষ, মুই কি ফুটকাঠির পান, মুই বুড়ি মানুষ, মুই কি ফুটকাঠির পান। কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঠিকই টাকাটা ঢুকছে। তাহলে আপনারা যে ফুটটা কাটলেন না, কেন্দ্রীয় সরকার কি করলো, মাটি কাটা হয় নাই, অথচ আমাদের টাকা গেছে। কেন্দ্রীয় সরকার আমাদের চোর বলল, আমরা চোর করছি, অথচ কিন্তু আপনারা মাটি কাটেন নাই, আপনাদের জব কার্ডের টাকা আপনারা পেয়েছেন। আমরা যদি সিপিআইএম এর মতো, আপনাদের এখানে ছিল আমাদের এই প্রশান্ত সূত্রধরের এই শ্বশুর বাড়ি, আমরা যদি সিপিআইএম এর আমলের যেমন 12 ইঞ্চি ফুট মেপে নিয়েছিল, আমরা যদি ফিতা ফেলা ফুটটা মারতাম, আমরা যদি বলতাম বুড়িমা 12 ইঞ্চি ফুট না কাটলে তোমার জব কার্ড তো অ্যালাউ হবে না, কাকা বা দাদু 12 ইঞ্চি ফুটটা না কাটলে তো তোমার জব কার্ড অ্যালাউ হবে না, যদি আমরা মাপি নিতাম ফুটটা, তাহলে কি বিজেপি আমাদের চোর বলতে পারত? তাহলে টাকা পেলেন আপনারা ফাঁকতে ফাঁকতে, চোর হইলাম আমরা। টাকা আপনাদের দিলাম, আপনারা আমাদের ভোট দিলেন না, যারা আমাদের চোর বানাইলো তাদেরকে আপনারা ভোট দিলেন। তাহলে আপনাদের উপকার কি করা উচিত? অনেকেই তো আছে, মন আছে না, বিবেক আছে না, আপনাদের চিন্তা করতে হবে তো নাকি। ভোটের সময় এই বুঝে মহেন্দ্রকে আপনারা দোষ দিলেন, আমরাও আসছিলাম গাছতলার চ্যাংড়া, 12টার সময় ওর এই বুঝো কি মদ খায়া টুলমুল। 19 সালে জেতার পরে সন্ধ্যা হলেই থাকা যায় না বাজারে, আমার বাড়ি ভাঙছে ভাঙুক, কিন্তু প্রত্যেক দিন মিছিল জয় শ্রীরাম, গাঁজা খাবে, ভাঙ খাবে, মদ খাবে, আর প্রত্যেক দিন জয় শ্রীরাম করবে আর বোম ফুটাবে। আপনার বাচ্চা ভয় পাক, আপনার অসুস্থ বাবার কোনো ক্ষতি হোক, দেখে কোনো কিছু? অশান্তি, বিশৃঙ্খলা। আমরা তো জিতছি। আমাদের ব্লক সভাপতিকেই বলেছে বিজয় মিছিল করা যাবে না, আমরা মিছিল করতে পারতাম না? কোথাও কোনো অন্যায় অত্যাচার করতে দেয় নাই আমাদের পার্টির নেতা, আমাদের ব্লক সভাপতি। আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনছি। তাহলে শান্তি ফিরিয়ে আনার পরে আমরা কি দেখলাম? আমরা ভোট পাই না। তাহলে আপনাদের আজকে বলতে হবে এই কথাটা। তাহলে বিজেপির মতন অন্যায় করলে, সিপিএম এর মতন অন্যায় করলে যদি ভোট পাওয়া যায়, তাহলে আমাদের শান্তভাবে থাকা কি ঠিক হবে? তাহলে কালকে আমরা যেমন বরেন বর্মনকে ধরছি, কেন ধরবো না? বরেন বর্মন জেতার পরে 100 দিনের কাজ নাই, বরেন বর্মন জেতার পরে আমাদের ইন্দিরা আবাসের ঘরের টাকা বন্ধ করে দিল, নিজে তো কোনো কিছু দিলই না, উপরন্তু 100 দিনের কাজ আর কি করে ইন্দিরা আবাসের টাকা বন্ধ করে দিল। আমরা বলছি কালকে
যে 100 দিনের কাজের টাকা তুমি বন্ধ করে দিচ্ছ, ইন্দিরা আবাসের গরিব মানুষের ঘরের টাকা তুমি বন্ধ করে দিচ্ছ, তুমি একটা মানুষকে প্লাস্টিকও দাও না, তোমার এখানটায় কি? আমরা কি অন্যায় করছি? আমাদের এই কথাগুলো বলার জন্যই আমরা আপনাদের কাছে এসেছি। বরেন বর্মন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা আন্দোলন করেছি দিল্লিতে, আমি তপন দা, হিতেন বর্মন আমরা দিল্লিতে গেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা কলকাতায় কেস করেছি, আমাদের পার্টি কেস করেছে, সেই কেসে আমরা জিতেছি। এটা জুলাই মাস, সামনের মাস থেকে হয়তো 100 দিনের কাজ চালু হবে, আবার আপনারা 100 দিনের কাজ করতে পারবেন, আবার আপনারা টাকা পাবেন। বরেন বর্মনরা নিষিদ্ধ প্রামাণিকরা ইন্দিরা আবাসের ঘরের টাকা বন্ধ করে দিয়েছিল। মমতা ব্যানার্জি আপনাদের ইন্দিরা আবাসের ঘর, যেহেতু মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে, তাহলে বাংলার আবাস যোজনা নিচ্ছে, বাংলার বাড়ি, মমতা ব্যানার্জি বাংলার বাড়ি দিচ্ছেন। আপনারা 12 লক্ষের মতন ঘর পেয়েছি আমরা সারা পশ্চিমবঙ্গে, আবার আমরা ডিসেম্বরের মধ্যে 16 লক্ষ ঘর পাবো। মোট 58 লক্ষ ঘর আমরা যদি ক্ষমতায় থাকি, সারা পশ্চিমবঙ্গে মোট 58 লক্ষ ঘর দেওয়া হবে গরিব মানুষদের। এমনিতেই আমাদের খেরের বাড়ি এখন পাওয়া যায় না, সাপড়ার বাড়ি এখন খুব পাওয়া যায়, প্রায় প্রত্যেকটা বাড়ি এখন টিনের হয়ে গেছে। মমতা ব্যানার্জি যদি আরো এতগুলা ঘর দেন, তাহলে মানুষের ঘরের অভাব থাকবে না। তাও আপনারা ভোট দেন না। তাহলে আজকের এই মিটিং থেকে আপনাদের চিন্তা করে যেতে হবে, আজকের এই মিটিং থেকে আপনাদের শপথ করে যেতে হবে। আপনারা লক্ষ্মীর ভান্ডার পান, একটা বাড়িতে হিসাব করবেন, জয়টা বউ তয়টাই লক্ষ্মীর ভান্ডার পান। শাশুড়ি যদি বুড়া হয় বিধবা ভাতা পায়, বয়স্ক ভাতা পায়, নাহলে বিধবা ভাতা পায়। একটা করে বাড়িতে আপনারা কতগুলো করে টাকা পান? তাহলে আপনাদের চিন্তা করতে হবে, আজকে এখান থেকে শপথ নিয়ে যেতে হবে আগামীতে আপনারা কি করবেন। আগামীতে যদি আমরা এই বোধে 145 ভোটে হারি, তাও কিন্তু আমরা জিতবো। আপনারা তো একটু খবরটা নেবেন, আছে এখানটায় আমাদের কিছু শিক্ষিত মানুষ, বন্দরের পাশের বুথ যখন আছে শিক্ষিত মানুষ, শুনবেন তাদের কাছে যে আমরা শীতলকুচি ব্লক 25,000 ভোট, কিন্তু এই 25,000-এর মধ্যে আমরা ঘোষারহাটে হেরেছি 1300 ভোটে, কৈমারিতে হেরেছি 1300 ভোটে, আর 3300 ভোটে হেরেছি আমরা ভারত থানায়। 3টা অঞ্চলে আমরা 6,000 ভোট হেরেছি। 25,000-এর থেকে 6,000 ভাগ দিলে 19,000 থাকে। এই মানে হাইরাও কিন্তু আমরা 8টা অঞ্চলে 19,000 ভোটে লিড আছে। মাথাভাঙা ওয়ানে আমাদের 7টা অঞ্চল আছে, সেখানটায় আমরা 2800 ভোটে হেরেছি। কাটাকাটি করে শীতলকুচি বিধানসভায় আমরা 16,000 ভোটের লিড আছে, 16,000-এর বেশি ভোটে। আমরা সংগঠন ভালো করতেছি, আমরা প্রচার করতেছি, আগামী দিনে আরো আমাদের রেজাল্ট ভালো হবে, আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কাজে যদি আপনারা ভোট নাও দেন, ওই একটা ভোটে 150 ভোট হারলে পরে আমাদের আটকানো যাবে না, আমরা কিন্তু জিতব। আর এইবার জেতার পর আমরা যদি এই ভোটে হারি, আমরা একদম হলফ করে বলতে পারি যে আমরা তো, আমি সভাপতি 2028 সাল পর্যন্ত থাকবো, কনক প্রধান 2028 সাল পর্যন্ত থাকবে, সোমাদাস শাহ পঞ্চায়েত 2028 সাল পর্যন্ত থাকবে, বুথ সভাপতি শ্যামসুন্দর শাহ আছে। হারলে কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডার, বিনা পয়সায় রেশন, বয়স্ক ভাতা আর বিধবা ভাতা, শিল্পী ভাতা আর হচ্ছে বিভিন্ন স্কলারশিপ, এগুলা কিন্তু আর আমরা সিপিএম এর মতন আপনাদের কিন্তু, সিপিএম যেমন বন্ধ করে দেয়, সিপিএম না করলে আমরা কিন্তু এগুলা বন্ধ করে দেব। কেমন হবে তখন? তখন তো পাচ্চাপাচ্চি করবে, মুখটা কেমন হবে? বাংলার পাশের মতন হবে। এই অবস্থা যেন আপনাদের না হয়, সেই জন্য আমাদের কথা আপনারা মায়েরা আসছেন, এই বুঝে সবাই আসে নাই, যারা আসে নাই তাদেরকে বোঝাবেন। একমাত্র মমতা ব্যানার্জি আপনাদের মতন মায়ের মহিলা, তাহলে তাকে এবং তার দলকে আগামী দিনে আমাদের শক্তিশালী করতে হবে। এই শপথ, এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে এই সম্মেলন থেকে যাব। আমাদের কিছু খাওয়ার ব্যবস্থা আছে, সেটাও আপনারা খাবেন। এইটুকুন আবেদন আপনাদের কাছে রেখে আপনাদের আবারও সকলকেই শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি,
অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ।